আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি জুই রানা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেলে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমাদের সকালবেলার নাস্তা তাড়াতাড়ি করেই শেষ হয়ে গেছে। এখন দুপুরের খাবার রেডি করতেছি, রান্না বান্নার জন্য মাছ বাছতেছি। আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিলো, আগেই ফ্রিজে ছিল, সেটাই বের করে পরিষ্কার করতেছি। আর দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আকাশের অবস্থাটা দেখেন, তা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমি বিকালের একটা নাস্তা তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কি নাস্তা বলেন দেখি? এই যে বাঁধাকপির বড়া তৈরি করব, মুসমুসে বড়া, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি বাঁধাকপিটা ভালো করে কেটে নিয়েছি, যত পারবেন চিকন চিকন করে কেটে নেবেন, তাহলে কিন্তু পানিটাই বের হবে তাড়াতাড়ি করে। লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম, আর মাখিয়ে নিয়ে এখন চিপে চিপে নিচ্ছি যাতে পানি না থাকে। যতটুকু শক্তি আছে আপনাদের ততটুকুই চিপিয়ে পানিটা বের করে নেবেন। নেওয়ার পরে আমি এখন এর সঙ্গে কি কি দিচ্ছি দেখেন। আমি প্রথমে চালের আটা দিলাম 1 কাপ, তারপরে বেসন দিলাম 1 কাপের মতো। আমি কিন্তু এখানে মাপিয়ে ব্যবহার করি নাই, কারণ আমার আইডিয়াতে আমি ব্যবহার করেছি। আপনাদের যতটুকু লাগে আপনারা সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো তারপরে পেঁয়াজ মরিচ কাটা দেখেন, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, সাথে একটা ডিম দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। আর এটা এমনভাবে মাখতে হবে যাতে একদম বড়ার মতো, আমরা যে পেঁয়াজি বানাই না, ডালের পেঁয়াজি, সেরকম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এই পাশে রেডি করি। আর এইদিকে দেখেন আমাদের নদীর কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর, আর আমাদের বাড়ির সাথেই নদী। আর আমি যে জায়গাটা রান্না করতেছি, এই জায়গাটা আমি এখন ঘিরতে পারতেছি না, কারণ আমরা এই মাটিটা নতুন তুলেছি। নদীতে আবার বেশি পানি হলে নদীতে চলে যায়, এই জন্য আমরা আবার এই জায়গাটা ঘিরতেছি না। এইভাবে আমি রান্না করব যতদিন পারি। আপনারা সবাই ভিডিওটা আমার দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এদিকে আমি তেল কিন্তু গরম করতে দিয়েছিলাম, অল্প আছে, তেলটা গরম করে নিয়েছি। এখন আমার এদিকে বড়া তৈরি করা শেষ, এখন আমি তেলে দিয়ে দিলাম দেখেন। আর এইদিকে আমরা যেখানেই পুষি, সেখানে পুষি সুন্দরী আছে, আর পুষি তো এখন থাকে না, 1 সেকেন্ড থাকলে আর 1 সেকেন্ড পালিয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে পেঁয়াজি শেষ। হয়ে গেছে। অল্প আছে, কাজ করা লাগবে, না হলে সব পড়ে যাবে। আস্তে 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 সিদ্ধ হবে না, অল্প আঁচ দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। জিম ভাইয়া কোথায়? এসে গেছি মা। গরম জিম বাবু, এটা না, ওটা দিয়ে ধরতে হবে না। অনেক দারুণ অনেক দারুণ হয়েছে জিম। ওদিকে আসো জিম বাবু। হ্যাপি হয়েছে, দেখো দেখুন এদিকে। চাউলের গুঁড়োটার জন্য কিন্তু মশলাটা বেশি হয়েছে না? মরিচ পেঁয়াজ দিতে না। মরিচ পেঁয়াজ কোথায়? এগুলো হচ্ছে বাঁধাকপি, মরিচ পেঁয়াজ না। যাই হোক বন্ধুরা, আমরা গরিব মানুষ, তো এই জন্য গরিব রান্নাঘর। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো গরিবের পাশে একটু থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।